মর্সেস এবং ডক্টর জাহিদ ভাই ফিরে আসলেন। তো আমাকে দেখেই জাহিদ ভাই বললেন, ভাই আপনার একটু আগে টক শোতে দেখলাম, নিউজ 24-এ গিয়েছিলাম। তো তার এই যে আমাকে বলাটা, তাতে আমার কাছে মনে হয়েছে আল্লাহ পাক গ্রহণ করবেন না। কারণ এরকম হাস্যোজ্জ্বল মুখ নিয়ে এইভাবে হয়তো যদি খারাপ কিছু থাকতো, যদি মেন্টেন আছে, তো এটা বলতেন না। আমি এটাতে আশাবাদী, মহান আল্লাহ পাক ইচ্ছে করে অনেক কিছু করতে পারেন। ট্রেন ক্র্যাশ হয়ে কত মানুষ মারা যায়, ওর ভিতরে একদিন বেঁচে থাকে। সমুদ্রের নৌকা ডুবে যায়, জাহাজ ডুবে যায়, ওর ভিতরে কাঠের এরপরে ভাসতে ভাসতে আল্লাহ পাক বাঁচায় রাখেন। ডাক্তারি ট্রিটমেন্ট যা আছে, ওনার শারীরিক অবস্থা, ওনার শারীরিক যে অঙ্গ প্রত্যঙ্গ সবগুলোই তো অনেকখানি ক্ষতিগ্রস্ত। এটা যদি আমি যখন বলেছিলাম ওনাকে বিদেশ পাঠিয়ে দেন, আমাদের ফিরে না আসে, তাহলে আমি জেলে থাকবো ততদিন, ওই জানিস কথার পরিস্থিতি, তখনও পাঠিয়ে দিলে তাহলে ক্ষতি হতো না। তো যাই হোক, তারপর মহান আল্লাহ পাক সবই পারেন। আমি আশা করি মহান আল্লাহ পাক ওনার ইলেকশন যে 3টা আসনে দাঁড়িয়েছেন এবং উনি নির্বাচিত হবেন ইনশাআল্লাহ জনগণের ভোটে, বিএনপিও জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশ সেবা করার উনি সুযোগ পান। আমাদের নেতা ভাগ করছে এবং তারেক রহমানকে সাথে করে নিয়ে কিছুদিন দেখছেন দেশ চালিয়ে যদি উনি কী বলো কথা, দেশ চালিয়ে তারেক রহমানের অভিজ্ঞতা সম্পন্ন করে দিয়ে যেতে পারেন, এটাই আমার প্রত্যাশা। আর আমি তো নির্বাচন করতে চাই, আল্লাহ রহমত আমাকে তলমন্ত্রণ দিয়েছে, আমি নির্বাচন করতে চাই, নির্বাচন দিতে পারবো। তা আমার হায়ারটুকুর আগেও আমি চেয়েছিলাম যে